হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি রেঁধেছিলাম হচ্ছে গাজরের হালুয়া। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কম বেশি সবাই জানো গাজরের হালুয়া কীভাবে বানাতে হয়, কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, প্রথমে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা আমি কিন্তু একটা সসপ্যানের মধ্যে ঢেলে নিয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব জরুরি, দুধটা জাল দিয়ে নাও। অনেকে আছে কাঁচা দুধে বসিয়ে দেয়, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো আমি কিছু গাজর কুড়িয়ে নিয়েছি, লাল গাজর। এই শীতে লাল গাজর ওঠে আর এটা কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, ঘি গলতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর কয়েকটা দানা এলাচ আমি দিয়ে দিলাম। এইদিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে ক্ষীর হতে দিয়ে দিয়েছি, আর এই দেখো গাজরটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে ভালো করে একটু ওলট পালট করে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর কিন্তু আমি দুধটা দিয়ে দেব, যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। আর এই দুধটা কিন্তু যখন জাল দেব তখন কিন্তু দুধের মধ্যে কোনো মিষ্টি ফিষ্টি কিছু দেব না। আর যখন আমি গাজরটার মধ্যে দুধটা দেব তখনও কিন্তু কোনো মিষ্টি কিছু দেব না। আগে সেদ্ধ হোক গাজরটা, তারপর। আর এই গাজরটা যখন সেদ্ধ হবে এর ভেতর থেকে কিন্তু গাজরের যে একটা মিষ্টি ভাব সেটা কিন্তু আরও বেরিয়ে আসবে। আর দেখো, দুধটা কিন্তু একদম ফেটে যায়নি, সুন্দর ক্ষীর ক্ষীর মতন হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এবার চিনিটা দেবো, কারণ এখন কিন্তু গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় চিনিটা দিলে তোমরা বুঝতে পারবে মিষ্টিটা কতটা লাগবে, কারণ গাজরের একটা মিষ্টতা আছে সেটা বেরোবে, তার সাথে চিনিটা দেবে বুঝে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি কটকটে মিষ্টি আবার কোনো কিছুতেই ভালো লাগে না। তো এই দেখো, এদিকে কিন্তু গাজরটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো, কারণ চিনিটা দিয়েছি, একদম যেন নিচে না লেগে যায় আর চারিদিকে যেন মিষ্টিটা পৌঁছায়, সেই কারণে কিন্তু সুন্দর করে নাড়তে থাকবো। কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে, গাজরের যে একটা অরিজিনাল কালার সেটা কিন্তু ঘিয়ের সাথে মিশে খুব সুন্দরভাবে ক্ষীরটা তৈরি হয়েছে, মানে গাজরের যে হালুয়াটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু গাজরের হালুয়ার অরিজিনাল কিন্তু রেসিপি, যেটা গাজরই থাকবে আর গাজরের স্বাদটাই পাওয়া যাবে। আর দেখো একটু ঘি দিয়ে দিলাম গলিয়ে, কারণ হালুয়াতে যদি একটু বেশি ঘি না থাকে ভালো লাগে না। হালুয়াতে কিন্তু ঘি নিয়ে কিন্তু কোনো কার্পণ্য করলে চলবে না। এবার যে আমি ক্ষীরটা বানিয়েছিলাম সেটা এর ওপরে কিন্তু আমি গার্নিশিং হিসেবে কিন্তু দেব, কারণ এর সাথে আমি মিলিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু গাজরের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যেত না, গাজরের হালুয়ার অরিজিনাল স্বাদ। ওই কারণে এবার দেখো এটা আমি ছড়িয়ে দিচ্ছি প্লেটের মধ্যে গাজরের হালুয়াটা, আর এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো ওই ক্ষীরটা। এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। গাজরের হালুয়াটা যখন খাবো তাহলে ওপরটা কিন্তু ক্ষীরের স্বাদ আর নিচটা কিন্তু গাজরের হালুয়ার স্বাদ, এরকম লাগবে। বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিও, আর পারলে কিন্তু একটু শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাই।